আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন চ্যালেঞ্জের মুখে নেইমার। ঘরের মাঠে ড্র করেও সেমিতে আর্সেনাল। ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে, ফিফা সভাপতি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচ কবে? মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে এই মুহূর্তে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই তারকা ফরওয়ার্ডকে। দলে ফেরার জন্য শুধু মাঠের পারফরমেন্সই নয়, তার মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক দুই দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। বিশেষ করে ম্যাচের সময় মেজাজ হারানোর মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি সান্তোসের হয়ে এক ম্যাচে নেইমারের আচরণ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া, তার চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি এমন আচরণে ইনজুরির ঝুঁকিও বেড়ে যায়, যা তার মতো খেলোয়াড়ের জন্য বড় উদ্বেগের। সঙ্গে তার আচরণ নিয়েও আলোচনা হয়েছে, যা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকের মতে একজন অভিজ্ঞ ও নেতৃত্ব গুণ সম্পন্ন খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। নেইমারের জন্য এখন ধারাবাহিকতা বজায় রাখা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থাকা, এগুলোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে তাকে অতি দ্রুত এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে, না হলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারানোর ঝুঁকি থেকেই যাবে। প্রথম লেগের ফলই গড়ে দিল ব্যবধান। বিবর্ণ ফুটবলের ঘরের মাঠে ড্র করেও তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে আর্সেনাল। ইউরোপ সেরার লড়াইয়ে এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্পোর্টিং এর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিকেল আর্তেতার দল। তবে প্রথম লেগে 1-0 গোলে জেতায় শেষ চারের টিকিট পেয়েছে গানার্স খ্যাত দলটি। ম্যাচ জুড়ে দুই দলই খেলেছে ঘুম পাড়ানি ফুটবল। বল দখলে ও আক্রমণে আর্সেনাল কিছুটা এগিয়ে থাকলেও দুই দলই গোলের উদ্দেশ্যে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। ম্যাচের 30তম মিনিটে একমাত্র সেই শটে গোলরক্ষককে ভাবাতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধের শেষ দিকে গোল প্রায় পেয়ে গিয়েছিল স্পোর্টিং, কিন্তু কাটমোর কোনাকুনি শট লাগে পোস্টে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ভালো একটি সুযোগ পান স্পোর্টিং এর ম্যাক্সি আরাউখো, কিন্তু বক্সে ঢুকে শট বাইরে মারেন তিনি। 84তম মিনিটে কাছ থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের হেড পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি আর্সেনাল। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। একই রাতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে 6-4 গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শেষ চারে তাদের প্রতিপক্ষ পিএসজি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলেও 2026 ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার মতে, ইরান ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে নিরাপত্তার উদ্বেগ থাকলেও ফিফা এই বিষয়ে আশাবাদী। ইনফান্তিনো মনে করেন, টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, বিধায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর আগে সংঘাতের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ফিফা প্রত্যাখ্যান করে। পরে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। ইনফান্তিনো বলেছেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি মাধ্যম। 2025-26 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। 36 দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে 4 দলে। বুধবার রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইন আপ। সেমিফাইনালে উঠতে হলে গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2 গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে
অভ্যস্ত রিয়াল তেমন ইঙ্গিতই দিচ্ছিল, কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে 4-3 গোলে হেরে যায় রিয়াল। 2 লেগ মিলিয়ে 6-4 গোলে জিতে সেমিফাইনালে ওঠা বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেল বর্তমান চ্যাম্পিয়ন্স প্যারিস সেন্ট জার্মেইনকে। একই রাতেই লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে আর্সেনাল স্পোর্টিং সিপি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আগের লেগে 1-0 গোলে জিতেছিল আর্সেনাল। গানার্সরা তাতে কাটে সেমির টিকিট। আর্সেনাল সেমিফাইনালে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেমিফাইনালে হবে 2 লেগে এবং সেমির এই 4 ম্যাচ হবে 4 দিনে। মাত্র কয়েক মাস আগেই MLS কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মায়ামি, তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাসচেরানো, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে দলের অধিনায়ক লিওনেল মেসির নীরবতা। দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মাসচেরানোর বিদায়ের পরও কোনো প্রতিক্রিয়াই জানাননি মেসি, যা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। মেসি ও মাসচেরানোর সম্পর্ক ফুটবল দুনিয়ায় সুপরিচিত। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে বহু বছর খেলেছেন তারা। এমনকি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাসচেরানোর অধীনেই 2025 সালে প্রথম MLS কাপ জেতে ইন্টার মায়ামি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন মেসি, তবুও এর আগে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সতীর্থদের নিয়ে পোস্ট করেছেন। তবে একই ধরনের পরিস্থিতিতে আগেও নীরব ছিলেন তিনি, যেমন সাবেক কোচ টাটা মার্তিনো ক্লাব ছাড়ার সময়ও কোনো মন্তব্য করেননি। নিজের বিদায়ের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ এর কথা উল্লেখ করেছেন মাসচেরানো। ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার অধীনে ইন্টার মায়ামি মোট 67 ম্যাচে খেলেছে, যেখানে জয় পেয়েছে 38টি, ড্র করেছে 15টি এবং হেরেছে 14টি ম্যাচে। তবে 2025 সালের শিরোপা জয়ের পর চলতি মৌসুমে দলটির পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। 7 ম্যাচে 3 জয়, 3 ড্র ও 1 হার, আর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকেও আগে ভাগেই বিদায়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন চ্যালেঞ্জের মুখে নেইমার। ঘরের মাঠে ড্র করেও সেমিতে আর্সেনাল। ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে, ফিফা সভাপতি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচ কবে? মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।